আপনাদের হাতে মরতে চাই, কিন্তু বাংলাদেশি পুলিশের মানুষের কাছে মরতে চাই না। যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা আপনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একজন কথা বলবেন, একজন কথা বলবেন, বুঝতেছি, কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না, আলোচনা সিস্টেম আছে, এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যার সমাধান হবে। আমাদের স্যার এখান থেকে আলোচনা করেছে, করা যায়, মানে সমস্যার সমাধান করা যায় না, সেটা আলোচনার মাধ্যমে হবে। এবং যেহেতু আমাদের স্যাররা আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন, ঠিক আছে। সুতরাং আজকে তো যান, গিয়ে দেখুন না। আজকে যদি হামলা হয় তাহলে কি করবো? আপনারা আজকে প্রথম দিন এসছেন, আজকে প্রথম দিন এসছেন, আজকে গিয়ে তো দেখুন। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি বলুন তো কি করা যাবে? স্যার আমরা নিরাপদ চাই, স্যার আমরা নিরাপদ চাই। আচ্ছা কাকু, আপনি বিএসএফ, আপনি বলুন তো কিভাবে সমাধান করব? আপনাদের হাতে মরতে চাই, কিন্তু বাংলাদেশি পুলিশের মানুষের কাছে মরতে চাই না। একজন বলেন, একজন। ফায়ার করেন, ফায়ার করেন। না ওটা ওই সমস্ত, দেখুন ওই সমস্ত ব্যাপার আমাদের কোনো মনে হয় নাই। তোরা বীর হিন্দু মারণের বাকি স্যার দাও দাঁতে নষ্ট করে থাকো। এখানে কেউ নিবে না, বাড়ি যাও। হিন্দু সম্প্রদায়ের ভাইরা আদাব। আমি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট 1 আসনের প্রার্থী বলছি। এই জন্মভূমি আপনার, এই জন্মভূমি আমার। আমরা একে অপরে ভাই ভাই হিসাবে নতুন একটা বাংলাদেশ রচনা করতে চাই। কোন দুষ্কৃতিকারীর গুজবে কান না দিয়ে আপনারা ঘরে ফিরে যান। আপনাদের একটা লোভের ক্ষতি হওয়ার আগে আমরা সেখানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত ভাইরা, 1000 ছাত্ররা জীবন দিয়েছে বৈষম্য রিয়া থেকে মুক্তির জন্য। আর কোনদিন বাংলাদেশে হিন্দু মুসলিম বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের চাচা, আপনারা আমাদের বোন। আমরা সকলে মিলে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে চাই। আপনারা যারা দূর দূরান্তর থেকে আসছেন, আপনারা ফিরে যান, কোথাবাড়ি স্কুল মাঠে বসেন। আমরা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আপনারা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আজকে